এখন থেকে বাসায় গেস্ট আসলে আর বাইরের রেস্টুরেন্ট থেকে চিকেন ফ্রাই কিনে খাওয়া লাগবে না। ঘরে বসেই কিন্তু খুব সহজেই আপনি চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা কোনো অংশে রেস্টুরেন্ট থেকে কম নয়, এত বেশি সুস্বাদু হয়। আর এটা আপনার বাসায় গেস্ট আসলে করলে ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে। প্রথমে আমি মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন যদি বেশি ঝাল খেতে চান। আর আমি এখানে সয়া সস দিচ্ছি, তো সয়া সস যেহেতু একটু লবণাক্ত থাকে, তো আপনারা একটু লবণটা ব্যালেন্স করে দেবেন। আর এখানে টমেটো সস অ্যাড করে দিচ্ছি। তো সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। আপনারা যত বেশি ম্যারিনেট করে মাংসটা রাখবেন, তত বেশি মাংসের ভিতর মশলা ঢুকবে এবং খুব বেশি টেস্টি হবে। তো আমি এখানে মাখানোর পরে এখন একটু বাটা মশলা দিব। এখানে একটু আদা বাটা, একটু রসুন বাটা আর জিরা বাটা দিচ্ছি। আপনারা চাইলে জিরা গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখন আবারও সুন্দর করে মাখিয়ে নিব। আর এটা আমি ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার মতো। আপনাদের সময় যদি কম থাকে আপনারা 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন, কারণ যত বেশি রাখবেন তত বেশি মজা হবে। এখানে আমি একটি ডিম ফেটে নিয়েছিলাম, তো সেই ডিমটা আমি দিয়ে দিলাম। তো ডিম দেওয়ার পরে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের চিকেনের পরিমাণ মতো আপনারা ডিমটা কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন। আমার এখানে একটা ডিমের মতো লেগেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো ময়দা। আমি এখানে বড় চামচের 2 চামচ ময়দা নিয়েছি। আর দিব হচ্ছে বেকিং সোডা। এটা আপনারা বেকিং সোডা ইউজ করবেন, বেকিং পাউডার কিন্তু না। তো এটা দিলে খুব ভালো হয়। আর এখানে দিয়ে সুন্দর করে আবারও মেখে নিচ্ছি। তো ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। তো তো আমি অপর দিকে চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি তেল গরম হওয়ার পর একে একে করে চিকেনগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা ভালোই গরম করে নেবেন। তো এখানে এক এক করে দেওয়ার পর এটা হালকা মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে চিকেনটা ভেতর থেকে ভালো মতো কুক হবে। না হলে কিন্তু উপর থেকেই পুড়ে যাবে, ভিতরটা ভালো মতো হবে না। তো আমি এখানে এক সাইড একটু উল্টিয়ে দিলাম। আর আমার এখানে প্রায় চিকেন ফ্রাইটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। তো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমি এখানে ঘরে মায়োনিজও তৈরি করে নিয়েছিলাম, আর এটা রেসিপি আমার পেজে আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ